কারণ বাড়িতে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না। আর এইদিকে আছে চিকেন, ফুটে গেছে। এদিকে বেরেস্তাটা ভেজে নিয়েছে। এটা আমার পুচকুর ফ্যান, যেটা পুচকুর দাদু গিফট করেছে। কালারটা জাস্ট দেখো, দারুণ হয়েছে। বিরিয়ানি মশলা। এবার পুরো রাইসটাই কিন্তু চলে যাচ্ছে। চলে যাবে বেরেস্তা। এটা কামধনু রং, এইটুকু কালার হয়ে যাবে পুরোটাতে। সুরভিও খাচ্ছে, সুরভি ভালো হয়েছে। তারপর আবার আমরা খাবো। বাই। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ বাড়িতে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না, আর সেটা করছে দিদি। চলো তোমাদেরকে দেখাই দিদি এখন কি করছে। আজকে দিদি করছে বিরিয়ানি, তাও আবার বিকেল বেলায়। এখন বাজে বিকেল 5টা। আর এইদিকে আছে চিকেন, তো চিকেনটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এইদিকে আছে মানে ভাত ফুটছে আর কি, বিরিয়ানি চালের। এই যে ফুটে গেছে। এখন এদিকে বেরেস্তাটা ভেজে নিয়েছে। আর আর কিছু নেই আপাতত এদিকে। তো এখন রান্না বান্না চলছে। এখন বিরিয়ানির জন্য ভাত মনে হয় হয়ে গেছে। এই যে দেখো, এখন এটা ভাপেই মনে হয় সেদ্ধ হয়ে যাবে প্রত্যেকটা। হয়ে গেছে। আর চিকেনটা হয়ে গেছে এদিকে। এখন কি কি মশলা দেবে তোমাদের একটা জিনিস দেখাবো আজকে আমি। সেটা হচ্ছে প্রায় বহু বছর, মানে 25 বছর পর আজকে টাইম কলে জল দিয়েছে। সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এতদিন জানি না জলের মনে হয় কোনো কাজ হচ্ছিল, যার কারণে জল দিইনি। আজ দেখি জল দিয়েছি, জলটা একটু ঢেলে দিই, বুঝলে তো। দিকে না নোংরা হয়ে আছে, একটু ড্রেনটা পরিষ্কার হয়ে যাবে। এক হাতে সত্যি আমার আর সম্ভব হলো না, যতটা সম্ভব হলো ততটা আমি দিলাম। আর এইদিকে আমার পুচকু উঠে পড়েছে, এই যে। ওরে বাবা রে, কি অবস্থা! উঠে পড়ো, উঠে পড়ো। আর এটা হচ্ছে আমার পুচকুর নতুন ফ্যান। এই ফ্যানটা কার কার আছে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। এটা আমার পুচকুর ফ্যান, যেটা পুচকুর দাদু গিফট করেছে। এই যে দেখো কত সুন্দর, লাইটও জ্বলবে প্লাস ফ্যান। তো আমি একটা কাজ করি, যখন কারেন্ট চলে যায় না, পুচকু তো হাওয়া খায়, পুচকুর সাথে আমি একটু শুয়ে পড়ি, দিয়ে আমি ওর ফ্যানটাতে একটু হাওয়া খেয়ে নিই। ভীষণ সুন্দর, অনেকটা স্পিড আছে কিন্তু। লাইটটাও তাই। এই যে এখন অফ করে দিয়ে, এটা অফ করে দিলাম। এটা এখন চার্জ হচ্ছে। এই যে আমাদের বিরিয়ানির চাল রেডি। এখন আমরা বসাবো এই হাঁড়িতে করে দমে। এর জন্য এখানে সাদা তেল দেখি, এখন কেশর দিয়ে দুধটাকে ভালোভাবে মিক্সড করা হচ্ছে কালারের জন্য। দেখো কালার তো হলোই না। চিকেনটাকে এখন দেওয়া হবে, এবার লেয়ার পড়বে একের পর এক। আজকে 500 চিকেন আনা হয়েছে, মানে ঠিক ছিল না যে আজকে বিরিয়ানি হবে। চিকেনগুলো মানে খাওয়ার মতো পিস করে আনা হয়েছে, বিরিয়ানির পিস করে আনা হয়নি। চিকেনের কালারটা জাস্ট দেখ, উফ দারুণ হয়েছে। এটা কিন্তু সাদা তেল দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে একের পর এক। হ্যাঁ, ও সরি, এটা সাদা তেল না, ঘি। দেখো কত সুন্দর হয়েছে। ফার্স্টে চলে গেল 4 পিস মাংস, তারপরে আবার এই যে দেখো গ্রেভিটা দেওয়া হবে। গ্রেভিটাও দারুণ হয়েছে, কত সুন্দর। দেখো একের পর এক কিন্তু লেয়ার যাবে। বিরিয়ানি মশলা, যারা যারা বিরিয়ানি লেয়ারটা দিতে পারো না তারা একটু ভালোভাবে দেখে নাও বিরিয়ানি লেয়ারটা কিভাবে দেওয়া হচ্ছে। এবার কিন্তু রাইসগুলোকে দেওয়া হবে। দেখো রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, রাইসটা দারুণ হয়েছে। দেখো হাতায় করে দিতে হবে। যারা যারা বিরিয়ানি খাবে তারা অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে। তবে হ্যাঁ, ভিডিওটা যতক্ষণ তোমরা দেখবে ততক্ষণ হয়তো বিরিয়ানিটা শেষ হয়ে যাবে। বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে, শুধু আমার না, আমাদের বাড়িতে সবাই বিরিয়ানি খায়। আবার যাচ্ছে লেয়ার, লেগ পিস চলে গেল। চিকেনগুলো না ছোট ছোট হয়ে গেছে, আগে জানলে একটু বড় বড় করা হতো, কিন্তু এখন আর কিছু করার নেই। এটা এখন এভাবেই থাকবে, যখন আমরা খাবো তার আগে দমে বসাবো। মানে এটা এখন বাজে 5:30 কি 6টার মতো বাজে এখন, সন্ধ্যা। তো আমরা এটা খাবো হচ্ছে 9টার দিকে। তো এখন এটা এভাবেই থাকবে, এটাকে দমে বসাবো 9টার দিকে। এখন সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। আবার যাবে বিরিয়ানি মশলা, দেখে নাও লেয়ারের পর লেয়ার। এবার পুরো রাইসটাই কিন্তু চলে যাচ্ছে। চলে যাবে বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার জন্য না আমার মনে হয় বেশি টেস্ট হয়।
বিরিয়ানি খেয়েছি, তবে আজ পর্যন্ত বিরিয়ানি বানাইনি। এটা কেশর দেওয়া দুধ, এটাকে আমার উপরে দিয়ে দেওয়া হবে, তাহলেই হয়ে যাবে আমাদের বিরিয়ানি কমপ্লিট। এই দেখো। ও হ্যাঁ, আবার মশলাও আছে। আমি না কোনোদিন বিরিয়ানি করিনি, যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। এটা কামধনু রং, এটা এখন দেওয়া হচ্ছে ওদের সাথে মিক্স করে। দেখো, এর জন্য বোধহয় কালারটা আসে বিরিয়ানিতে। এইটুকুতে কালার হয়ে যাবে পুরোটাতে? বেশি দিলে আমার বেশি টক টক হবে। ও, যাই হোক, পরিমাণটা তোমরা একটু দেখে নাও। এটা কিন্তু 500-600 চালের বিরিয়ানি হয়েছে। এবার কমপ্লিট। দিসনি? আবার লাগবে উপরে ওহো, গোলাপ জল দিব। ও এখনো অনেক বাকি আছে। অনেক না, গোলাপ জলটা দেখে যখন অনেক কিছু বাকি, আর আমি বারবার বলছি এই হয়ে গেছে, এই হয়ে গেছে, এই হয়ে গেছে। কি আর করবো গাইস, জানি না। ও, এটা কেওড়া জল দেওয়া হচ্ছে এখন। স্মেলটা তো আনা চাই। এবার মনে হয় এটা গোলাপ জল। হুম, এখনই এত সুন্দর স্মেল বেরোচ্ছে। দমে বসানোর পর না জানি আরো কত সুন্দর একটা স্মেল বেরোবে। ও, এবার আতর দেওয়া হবে, মিঠা আতর দেওয়া হবে এবার। মিঠা আতরে মেন বিরিয়ানির গন্ধটা কিন্তু হয়। দেখো, মিঠা মিঠা আতরটা দেখো কতটা পরিমাণে দেওয়া হচ্ছে। সামান্য পরিমাণে, একদমই সামান্য, মানে 2-3 ফোঁটা বলতে পারো। এটাতেই না পুরো বিরিয়ানির স্মেলটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। এই কমপ্লিট হয়ে গেছে, এবার দমে বসাবে, কিন্তু এখন না, সেটা অনেক পরে, বললামই তো খাওয়ার আগে দমে বসানো হবে। তো যাই হোক, চলো, এখন তো আমাদের বিরিয়ানি প্রায় কমপ্লিট। এখন এই বাসনগুলো ধুতে হবে। আর বিরিয়ানি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, এবার আমি একেবারে খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। এখন বাজে রাত্রি 9টা। তো এখন আমরা বিরিয়ানি খাবো, তার আগে একটু আমি দমে দিচ্ছি 5 মিনিট মতো, তারপর নামিয়ে নেব। বিরিয়ানিটা ঠিকভাবে বেড়ে নিয়েছি, একটু লেগে গেছিলো, আর এদিকে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এমনকি সুরভিও খাচ্ছে, তাই তো সুরভি? ভালো হয়েছে? ভালো তো অবশ্যই হবে, যাই হোক এনে করেছি। আর এদিকে একটু লেগে গেছিলো বিরিয়ানিটা। সবাই মিলে বিরিয়ানি খাচ্ছে এক জায়গায় বসে, এটাই সব থেকে বেশি আনন্দ। ওদেরকে এখন খেতে দিয়েছি, তারপর আবার আমরা খাবো। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।